এই করে লড়তে হয়। ওদের তো 220টা লোক দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2011 সালে প্রধান বিরোধী দল সিপিএম দেখাতে পারেনি, 2016 সালে প্রধান বিরোধী দল কংগ্রেস দেখাতে পারেনি। এত মেজরিটি, এত পঞ্চায়েত, এত পুলিশ, 30, 32, 33% মুসলিম ভোট, একদম 100তে 99। তারপরেও বিরোধী দল কাকে বলে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে। প্রত্যেক দিনই কান্নাকাটি করে, টাকা দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, হঠাৎ করে ইডি চলে আসছে, অমুক করে চলে আসছে। চুরি করলে তো আসবেই। বলে নাকি মামাটি মানুষের পার্টি। সুজিত বসুর বেটার রেস্তোরাঁ থেকে 45 লক্ষ টাকা পাওয়া যায়। বুঝতে পারছেন? এত টাকা, 45 লক্ষ টাকা রোজগার করতে গেলে একটা আইএস অফিসারের কতদিন লাগে? 2 লাখ টাকা বেতন ধরে নিন, 2 বছর লাগে। একটা স্কুল মাস্টারের বেতন ধরে নিন 50,000 টাকা। 45 লক্ষ টাকা রোজগার করতে গেলে তাকে 90 মাস অপেক্ষা করতে হয়, না খেয়ে। খরচ তো আছে। আর সুজিত বসুর বেটার রেস্তোরাঁয় যিনি রোল বিক্রি করতেন, ইডি কালকে এক স্যান্ডেলে দিয়েছে ওই রিকভার ক্যাশ 45 লাখ রুপিস। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র। আমার বিরুদ্ধে এত কথা বলেন, প্রমাণ করতে পারেননি কেন? কোর্টে যাননি কেন? জানি কেন? আমি তো লড়াই করি। আমি তো নন্দীগ্রামের মানুষকে নিয়ে ওকে হারিয়েছি 1956 ভোটে। আমার বিরুদ্ধে 104 কেস করেছেন। আমার কোন নেতাকে জেল খাটাননি? পবিত্র বসে আছে, 7 মাস জেল খাটিয়েছেন। মেঘনাথ পালের মতো ভদ্রলোককে পেটসাবখানার পাশে দাঁড় করিয়ে রেখেছেন হলদিয়াতে, পুলিশ লকআপে পিসি নিয়ে। পাশে পেটসাবখানা, ঘুমাতে দেয়নি, রাত্রি 2টার সময় ডেকে জেরা করেছেন। গত ডিসেম্বরে সাহেবরা বসে আছে, গাছ থেকে পড়েছে মার্ডার কেস, বাস থেকে পড়েছে মার্ডার কেস। ভোটার লিস্ট ধরে এত অত্যাচার করেছেন, ভেবেছেন ছেড়ে দেব? বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। সুদ আর আসলে তুলবো হবে। আমার কাকার ছেলে, আমার জ্যাঠার ছেলে গুজরাটে, তামিলনাড়ুতে গিয়ে ফ্লাইওভারের নিচে বসে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে রোজগার করে সংসার চালাচ্ছে। কেন বাঁচাতে হবে? 100 দিনের কাজ, শৌচালয়ের টাকা, চুরি, লুট, দুর্নীতি। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেই পুলিশকে টাকা দিতে হবে। ফাইন 1000, ফাইন না দিলে পকেটে 500। গত 1 বছরে 8200 বিদ্যালয় বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? টাটা সহ 6888 শিল্প তাড়িয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? সিপিএম এর সময় মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি করেছে 80,000 টাকা ঋণ। একজন জন্ম নিচ্ছে, 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে। বাঁচাবেন না বাংলাকে? তাই আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত, শক্তিশালী করা। আর মূর্তি ভাঙলে, মাথা থেকে রক্ত পড়লে, সে তো আমি আছি, ফায়ার ব্রিগেডের সার্ভিস, চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে আর বাড়াবো না, ঘন অন্ধকার হয়ে গেছে বাড়ি।